শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে কারণে নেতানিয়াহুকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বিপজ্জনক উত্তেজনা বাড়াচ্ছে, বললেন জাতিসংঘ মহাসচিব। ইরানে মার্কিন হামলার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার রাতে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলার পর ইরানকে আবারও হুমকিও দিয়েছেন তিনি। খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত 8 দিনে আমরা যা দেখিয়েছি তার চেয়েও অনেক বড়। তিনি বলেন, মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন ও এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুকে হামলা চালাবো। এর আগে স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা করেছে। স্থানগুলো হলো ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাহিরে। যে কারণে নেতানিয়াহুকে ধন্যবাদ জানালেন ট্রাম্প। ইরানে দুর্দান্ত কাজের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার 21শে জুন স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে নেতানিয়াহু আর ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্দান্ত কাজের জন্য এই ধন্যবাদ জানান তিনি। শনিবার দিবাগত রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বোমারু বিমান। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করে। ভাষণে ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করছি যা সম্ভবত আগে কখনো কোনো দল করেনি। আমরা ইসরায়েলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছি। ভাষণে ইরানকে হুমকি দিয়ে তিনি বলেন, হয় শান্তি স্থাপন হবে, না হয় ইরানের জন্য এক মর্মান্তিক পরিণতি ঘটবে। গত 8 দিনে যা ঘটেছে তার চেয়েও ভয়াবহ হবে। ট্রাম্প আরো বলেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে। আজ রাতের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বৈধ। যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা সেই অন্য লক্ষ্যবস্তুগুলো আঘাত করব নিখুঁতভাবে, দ্রুত এবং দক্ষতার সাথে। যুক্তরাষ্ট্র বিপজ্জনক উত্তেজনা বাড়াচ্ছে, বললেন জাতিসংঘ মহাসচিব। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, আজকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি এমন একটি অঞ্চলে বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করবে যা এরই মধ্যে চরম অবস্থায় রয়েছে এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তিনি আরো বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে, যার পরিণতি বেসামরিক নাগরিক, অঞ্চল এবং বিশ্বের জন্য বিপর্যয়কর হতে পারে।
আমি সদস্য রাষ্ট্রগুলোকে উত্তেজনা কমাতে এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়মের অধীনে তাদের বাধ্যবাধকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। এই বিপজ্জনক সময়ে বিশৃঙ্খলার আবর্ত এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক কোনো সমাধান নেই। সামনের একমাত্র পথ হলো কূটনীতি, একমাত্র আশা হলো শান্তি। স্থানীয় সময় রোববার 22 জুন ভোরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা ইরানের 3টি স্থাপনায় হামলা করেছি। ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাহিরে। এরপর হামলা হওয়ার কথা স্বীকার করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলেছে আদতে সেখানে কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। তাতে ধারণা করা হচ্ছে যে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছে। ইরানে মার্কিন হামলার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর রবিবার 22 জুন উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল থেকে এই খবর জানানো গেছে। বেসামরিক নীতিমালা হালনাগাদ করে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড ঘোষণা করেছে, দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সব রকম জমায়েত নিষিদ্ধ করা হলো। অতি প্রয়োজনীয় ব্যবসা কেবল চালু থাকবে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ঘোষণাও জানানো হয়। শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনা নাতানজ, ইস্পাহান ও ফোর্দোতে হামলার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই ইরানকে 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়ার 2 দিন পরে হামলা করে বসেন তিনি। ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, শত্রুপক্ষের হামলায় ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষতির ব্যাপ্তি সম্পর্কে ইরানের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ওভাল অফিস থেকে সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে দেয়া 3 মিনিটের এক ভাষণে তিনি বলেন, হামলাটি ছিল অসাধারণ সামরিক সাফল্য। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান অবকাঠামো পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের সামনে শান্তি অথবা ট্র্যাজেডির পথ খোলা রয়েছে বলে সতর্ক করে ট্রাম্প জানান, হামলা করার জন্য আরো লক্ষ্যবস্তু রয়েছে। শিগগিরই শান্তি না এলে আমরা ক্ষিপ্রতা, দক্ষতা এবং নৈপুণ্যতার সঙ্গে সেখানে হামলা চালাবো। হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের পাতায় এটি লেখা থাকবে। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা থেকে চলমান সংকটের সূচনা। তেল আবিবের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই এই অভিযান চলছে। অপরদিকে বরাবরের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে এসেছে ইরান। ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, চলমান হামলায় অন্তত 430 জন মানুষ নিহত এবং 3500-এর বেশি আহত হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের অন্তত 24 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।